দেবরাজের কাছে পাহাড় আছে, ওর বাবা অভিষেকের কাছে খাদান আছে, আর শওকতের কাছে নদী আছে। কি চাই? যাহাই দেবরাজ তাহাই অভিষেক, যাহাই অভিষেক তাহাই মমতা। পারিবারিক সম্পর্ক, পরিবারের ব্যাপার, তৃণমূল পরিবারের সম্পত্তি। আমি বলছি পুরো তৃণমূলকে যদি ভালো করে ঝাড়াই পোছাই করা হয়, এই যে বাংলার 8,15,000 কোটি টাকার দেনা এক সপ্তাহে মিটে। একটা কাউন্সিলর দেবরাজ, তার কাছে নাকি 1300 কোটি টাকার সব। আপনি কখনো চোখ বুঝে ভাবতে পেরে যে 1300 কোটি টাকা কটা শূন্য হয় বলতে পারবেন? শওকত মোল্লার ক্ষেত্রে শুনুন, ওর মালিকের কাছে যদি কয়লার খাদান থাকে, ওর কাছে একটা পাহাড় থাকবে না? ওর কাছে একটা পাহাড় থাকা উচিত। শওকত মোল্লার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রচুর জমি, ওর কাছে নদী আছে, দেবরাজের কাছে পাহাড় আছে, ওর বাবা অভিষেকের কাছে খাদান আছে, আর শওকতের কাছে নদী আছে। কি চাই? এরা যদি থাকতো আর বছর খানেক, এই যে 3 ভাগ জল 1 ভাগ স্থল, এই ব্যাপারটাই পাল্টে যেত। কিন্তু এদের হাতে পর্যটনটা ভালো করে সাজানোর সুযোগ ছিল না। বছরটা সাজিয়ে যেত, বছরে 3 বার বাইরে যেত। এই তো অভিষেক চোখে আঞ্জনি হলেই আমেরিকায় যায়, এটাও তো পর্যটন। কিন্তু এই অভিষেক বারবার করে এই দেশে কি চিকিৎসার কোনো সুযোগ নেই না? 140 কোটির মানুষ যদি এই চিকিৎসায় বেঁচে থাকতে পারে, তাহলে আমি আবেদন করব আপনিও সেই চিকিৎসাতেই পারবেন। আর যেখানে আমেরিকা আপনার 5-7 বছরের বেশি সময় আপনার চোখ সারাতে পারিনি, সেই আমেরিকার কাছে আর যাবেন না, আপনি বরঞ্চ মেডিকেল কলেজে ভালো চিকিৎসা হবে। বারবার যাওয়ার পিছনে কি অন্য কোনো আর যখনই জল ঘোলা হয় তখনই চলে যায়। টাকা পয়সা কি এদিক ওদিক বলতে পারবো না, যখনই দেখি জল ঘোলা হয় তখনই যায়। এবার গেলে আর আসবে বলে তো মনেই হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা অভিযোগ করছেন যে তার বাড়িতে যারা ছিলেন এরকম 25 জনকে এসটিএফ রাজ্যের এবং সিআইডি তারা যখন তখন তুলে নিয়ে আসছে, মানসিক নির্যাতন করছে এবং অভিষেকের নামে মিথ্যা বয়ান দেওয়ার চেষ্টা করা হচ্ছে। যদি করে থাকে তাহলে বেশ করেছে। ওর বাড়িতে যারা ছিল তারা কারা ছিল সেগুলো দেখতে হবে, নিশ্চয়ই তাদের কাছে অনেক খবর বেরোবে। অভিষেক কি শুধুমাত্র এই চোখের চিকিৎসার জন্য? না, আমি বলছি, আবারও বললাম, 140 কোটি মানুষের চোখের চিকিৎসা যদি এই ভারতবর্ষের যে হাসপাতালগুলো হয় উনি সেখানে যান। আর যদি 5 বছর 7 বছর ধরে এই আমেরিকায় যাওয়ার পরও যদি তারা চোখ সারাতে না পারে, সেই অপদার্থ চিকিৎসকদের কাছে আর যাওয়ার কোনো যুক্তি নেই। অনেকে বলছেন সুমিত রায়ের সঙ্গে নাকি দেখা করতে যাচ্ছেন এরকম কিছু। সুমিত রায় যেহেতু ফেরা, এখন সুমিত রায় কোথায় আছে সেটাও একটা রহস্যের প্রশ্ন। তবে এখন সুমিত রায়ের সঙ্গে দেখা করতে পারে, ভানুয়াতুর যেতে পারে, ভানুয়াতুর ওর কাছে আসতে পারে, কিছু হতে পারে। ওটা চোখে ধুলো দেবার জন্য চোখটাকে ব্যবহার করছে, চোখের কোনো ব্যাপার নেই। ওই এতদিন তো 1 ফোঁটা দেখে মনে হয়নি ও চোখে দেখতে পাচ্ছে না, ওর চোখে সমস্যা হচ্ছে। নির্বাচন চলে গেলে চোখে সমস্যা, হেরে গেছে বলে চোখে সমস্যা হচ্ছে। মানুষ এটাকে আর বিশ্বাস করছে না, আর সিম্প্যাথিও দেখাতে চাইছে না। আমি যদিও দেখাচ্ছি। এই যে আজকে ওরিয়েন্টেশন ক্যাম্প, আপনার কাছাকাছি এলাকার একজন বিধায়ক বেলেঘাটার, তিনি বললেন যে 2 স্পিকারই যারা এসছেন তারা আমার কণ্ঠরোধ করেন এবং তারা দল ভাঙানোর খেলা খেলছেন, ফলে তাদের বক্তৃতা আমার শোনার দরকার। এদের মাথা একটু ভালো করে চিকিৎসা করান, একটু নাটে টাইট দিতে হলে দেন, কারেন্ট দিতে হলে দেন। বলছে যে ওর কণ্ঠরোধ, যে পুলিশ ওর প্রকৃত কণ্ঠরোধ করতো, যে পুলিশ মন্ত্রীর নির্দেশ, ও তাকে এখন মা, মাসি, পিসি কি বলে ডাকে হয়ে যায়। বেশি বলছে আজকাল, কি বলে জানি না আমি, কিছু তো একটা বললো। আরে আপনি বলুন, আসল কণ্ঠরোধ আমরা তো দেখেছি, দুম 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 করে গাড়ি বাজিয়ে, ও তাকে মা বলে, মাসি বলে, পিসি বলে, দিদি বলে, যা বলে বলে। কিন্তু আমার বক্তব্য হচ্ছে, ঠিকই বলে, ভুবনের মাসি হবে, কুণালের পিসি হবে, একই ব্যাপার, আমার কাছে সেটা কোনো ব্যাপার না। কিন্তু সে করেনি কণ্ঠরোধ, তার হয়ে বলছে, আর বলছে স্পিকার ওর কণ্ঠরোধ করেছে। স্পিকার ওকে এক্সট্রা টাইম বলতে দিল, বলছে স্পিকার কণ্ঠরোধ। 125 দিনের কাজ শুরু হতে বড় পদক্ষেপ নিতে চলেছে রাজ্য। গ্রাম পঞ্চায়েত প্রধানদের হাত থেকে আর্থিক ক্ষমতা তুলে দিয়ে এবার সরাসরি সরকারি আধিকারিকদের মাধ্যমে সেই টাকা বিলি করা। সরকারি আধিকারিকরা দায়বদ্ধ, তারা দায়িত্ববদ্ধ। তারা যদি ভুল ত্রুটি করে, তারা যদি এই অন্যায়ের সাথে হাত মেলায়, পরবর্তীকালে তাদের চাকরি জীবনে থাকাকালীন অবস্থায় হলেও মানে তার চাকরি থেকে টাকা দিতে হবে, চাকরি থেকে হাত খোয়াবে,
ফলে আরো অনেক ভয়ভীতি কাজ করে, তারা অনেক সুনির্দিষ্ট হবে কাজ করে। দুর্নীতি কমতে পারে কি তাহলে? সেক্ষেত্রে পঞ্চায়েতে দুর্নীতি কমবে না, দুর্নীতি বন্ধ হবে। হলো, সেক্ষেত্রে পঞ্চায়েতে এখনো অনেক জায়গাতে তৃণমূল রয়েছে, সেক্ষেত্রে সেই টাকাতে আবার তো সেই চুরি হবে। এখনো তৃণমূল রয়েছে না, ব্যাপারটা হচ্ছে সরকারি কর্মচারীগুলো এখন যে সরকারি দপ্তরগুলো চালাচ্ছে তার অধীনে, ফলে সেই কর্মচারীগুলো এত সহজে এই অন্যায়গুলো করতে পারবে না। আগে যখন অন্যায়কে মদত দেওয়া, আর আজকের দিনে তারাই বুঝতে পারছে যে অন্যায় করলে শাস্তি হবে। যে পুলিশ এতদিন আগে ধরুন যারা পাক সার্কাসে টুপি পরে মোটরসাইকেল চালাতো না হেলমেট পরে, তাদের দিকে তাকিয়েও দেখতো না, এখন তো সেই পুলিশই ধরছে। যদি গার্জেন ঠিকঠাক থাকে, বাড়ির ছেলেমেয়েও ঠিকঠাকই থাকে। মানে চিন্তা করো, এরা নদীর গতিপথ ঘুরিয়ে দিয়েছে, কিন্তু সরকারি তিরপলটা ছাড়ি। এদেরকে মানে এদের লোভটা ভাবো, এরা গাছের খাবে, তলার কুড়োবে, বাজারেরটাও লুট করবে। এরা বাড়ির তিরপল, সরকারি তিরপলটা যেটা গরিব মানুষের পাওয়ার কথা, সেটাও ছাড়ি। এনআইএতে গ্রেপ্তার হয়েছিল অপরাপদের স্বামী, কিছুক্ষণ আগে তাকে জামিন মঞ্জুর করেছে, এবং অপরদিকে সেদিনকে পুলিশকে গায়ে হাত দেওয়ার জন্য অপরাপদার কে জেরা করে পুলিশ করেছে। 4 ঘন্টা পর তিনি বেরিয়ে অসুস্থ হয়ে বোধ করেন, এই মুহূর্তে হাসপাতালে। পুলিশে ধরলে সবাই একটু অসুস্থ বোধ করে, কালকে সকালে আবার বাড়ি চলে যাবে, কিচ্ছু হয়। কালো কোট পরে গেছিলেন থানাতে অপরূপা, এবং তারপর মমতা সাজতে ইচ্ছে হয়েছিল, ভেবেছিলাম আমি মমতা সাজু, কালো কোট পরে। হঠাৎ এইভাবে পড়ে যাওয়া, আরে হঠাৎ ওদের দলে কে কালো কোট পরবে, কে কালো জামা পরবে, কার চোখে আঞ্জনি হবে, এটা আমি কি করে বলি? আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।